আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আপনাদের মাঝে অনেকদিন পরে ফিরে চলে আসলাম। আমি মোহাম্মদ সাগর হোসেন, আর শাহাবুদ্দিন ইলেকট্রিক গ্রুপের পক্ষ থেকে আমি ক্যামেরাম্যান হিসাবে কাজ করতেছি। তো এই দেখুন, আমরা একটা বিসিকের সামনে ছাদে পাইপ দিতেছি। তো অনেক ৬,০০০ স্কোয়ার ফিট ছাদ, তো অনেক বড় ছাদ। এই দেখেন, আমরা একটু এটা কারখানা, তো একটু কারখানার বিষয়টা তো একটু আলাদাই হয়। তো আমরা সচরাচর বিল্ডিংয়ে যেভাবে পাইপ দিই তার থেকে একটু আলাদা হতে পারে। তো কাজে কোনো ভুলভ্রান্তি হলে আপনারা ধরিয়ে দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এই সকাল সকাল ভোরে আমরা চলে আসলাম একটা ছাদে। তো কুয়াশাবর্তী সকালবেলা চলে আসলাম। এই দেখেন, ঢালাই মিস্ত্রিরা ছাদে ঢালাই তুলতেছে। তো এনারা একটু বড় ছাদ, তাই রেল দিয়ে ঢালাইয়ের কাজ চলতেছে। তো একটু দেখেন বিষয়টা। তো অনেকদিন পর ভিডিওতে আসলাম, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন। এই যে এনারা দুইজন মিলে টান দিছে রেলটাতে। তো যাদের এই কারখানাটা, সে মালিক, ওই যে এই মালিক, ইনি হলেন মালিক, মেন মালিক। আর ছাদের কর্তৃপক্ষরা তার সবাই আছেই। এই যে আমাদের সুজন ভাই, এই যে সুজন ভাইয়ের হাসি দেখলে তো মনে হয় কি যে হলো। এই যে আমাদের রড মিস্ত্রিও আছে, এই যে চান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তো এখানে কি করতে আসছেন? ঢালার কাজ করতে আসছেন, কবেন তো? আপনি কি করতে আসছেন? চেকিং এ আসছেন? ওই লোক তো কইতে পারতেছে ঢালাই যাচ্ছি, ও কাম করতে হচ্ছে। এই যে আমাদের হেড মিস্ত্রি সাহেব চেকিং করতেছে ছাদটা। এদিকে খোয়া ভাঙতেছে, এদিকে খোয়া নিতেছে, এখানে ঢালাই তুলতেছে। ওস্তাদ দেখাইতেছে যে বিম থেকে আর একটু লাইট একটু সরানোর জন্য। তো আরেক জায়গায় দেখতেছে যাইতেছে। তো দেখুন এই সাইডের মেন লাইন গুলা দেখুন, এই যে মেন লাইন সব এখান থেকে সব রুমে রুমে চলে গেছে। এসি রুমের মেন। এই ক্যামেরাতে যতদূর পর্যন্ত জুম করা, অতটা জুম করা যায় না, তো আমি একটু কাছে যাই দেখাই কত দূর পর্যন্ত গেছে। এই যে এই সাইডে চলে গেছে এসি, এই সাইডে চলে গেছে। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওস্তাদের কথাবার্তা কি বলতেছে আমাকে একটু শুনে আসি। এখনই করে দিক।
কুয়াশার মধ্যে ভিডিওটা একটু ঘোলাটে লাগতে পারে, তো কেউ স্কিপ করবেন না। মেল লাইনে সব ওস্তাদ বুঝাইতেছে মেল লাইনে কি সমস্যা। সারা জীবন দেখলাম কি ডিস্ট্রিক্টের ভিতরে একটা বিল্ডিংয়ের একটা ঢালাই চলতেছে, তা আসলাম চেকিনে, চেক করলাম। আজকে এটাতে দায়িত্বে থাকবো আমার ফোরম্যান আরিফ, পাশাপাশি মিস্ত্রি সাগর, দুইজন আজকে এটা চেকিংয়ের দায়িত্বে থাকবো। ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে, ওই কোনার দিকে অনেক দূর ঢালাই হচ্ছে। একটা পাইপ মিস গেছে, ওরা আবার ঠিক করে দিতেছে। আমি আজকে আসলাম চেকিনে, এসে দেখতেছি দুই জায়গায় দুটো পাইপ মিস্টেক করে দেয় নাই, তো এটা আবার দেওয়া নিতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমত আর আপনাকে দোয়া দুটোটাই আমাদের প্রয়োজন। এটা হলো আমাদের এসডিবির অপশন করা হয়েছে, ওই আর একটা এসডিবি বড় বিল্ডিং, তো এটাতে মানে এটা হবে একটা কারখানা ডিসিকের ভিতরে। লিফট আছে, এদিকটা সিঁড়ি, মানে যাবতীয় ইলেকট্রিক্যাল সিসি ক্যামেরা থেকে শুরু করে সব ধরনের অপশন এটার মধ্যে করা হয়েছে। এটা হলো লিফট, ওদিক ঢালাই চলতেছে, ওই যে মহাজন পক্ষের লোকেরা যারা আছে, মহাজন আছে ওই জায়গায়, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে। বিশাল এরিয়া। ঢালাই শর্টে করার জন্য এক ধরনের রূপোস তো ব্যবহার করা হয়েছে, রূপোসের পাশাপাশি রেল লাইনের মতো লাইন করে ওই যে ঢালাইটা যাতে খুব দ্রুত অনেকগুলো ঢালাই একসাথে যাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাইতে পারে, ওই কারণে রেল লাইনের মতো লাইন করা হয়েছে। উনি হলেন এই বিল্ডিংয়ের ম্যানেজার, দায়িত্ব আছে এই বিল্ডিংয়ের। রেল লাইনের মতো একটা লাইন করছে যাতে ঢালাইটা খুব দূরত্ব এক প্রান্ত থেকে এক প্রান্ত নিতে পারে। যে ওরা পাইপ নতুন করে আরেকটা বসাইতেছে,
যে জায়গায় মিস্টেক ছিল ওই জায়গায় আবার শুধরাইতেছে, আমরা দেখলাম।